দেখো আজকে আবার আগের মতো পুরনো অঙ্কই রয়েছে। কি আছে? অনুমান করে সঠিক মানে যায়, অর্থাৎ অনুমান করে সঠিক মান বার করি, নাকি? এরকম গুণ আগেও ছিল। প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি দুরকমভাবে গুণ শিখেছ। প্রথম পদ্ধতিতে কিভাবে করা হয়? স্থানীয় মানে ভেঙে, তাই তো। আর দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করা হয়? না, স্থানীয় মানে সাজিয়ে। এবার এখানেও একই রকমভাবে অঙ্ক দেওয়া রয়েছে, একটু বড়। কি দেওয়া আছে দেখো, প্রথমে 31 গুণিত 7 বলছে এই যে গুণফলটা, এই গুণফলটা প্রথমে বার করতে হবে আমাদের কি কোন দুটো সংখ্যার মাঝে হবে। গুণ করতে যেই সংখ্যাগুলো সুবিধা হয় সেরকম সংখ্যাই আগে দেখতে হবে। তাহলে 30-এর আমাদের গুণ করতে সুবিধা হয় কোন সংখ্যা? না, যদি শূন্যযুক্ত সংখ্যা দেওয়া থাকে, তাই তো। তাহলে 31-এর আগের শূন্যযুক্ত সংখ্যা কি আছে? 31-এর আগে শূন্যযুক্ত সংখ্যা আছে 30, তাই তো। আর 31-এর পরে শূন্যযুক্ত সংখ্যা কি আছে? শূন্যযুক্ত সংখ্যা। 31-এর পরে শূন্যযুক্ত সংখ্যা কি আছে? হ্যাঁ, 40। তাহলে আমাদের যে 31 সংখ্যাটা রয়েছে, এই 31 সংখ্যাটা কি 30 আর 40-এর মাঝে। তাহলে 31-কে যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা 30-কে বা 40-কে গুণ করি, তাদের যে গুণফলটা হবে সেই গুণফল দুটোর মাঝে এই গুণফলটা বেরাবে, তাই তো। তাহলে এই দুটো সংখ্যার গুণফলের মাঝে আমাদের এই গুণফলটা বেরাবে। একে তাহলে প্রথমে 7 দিয়ে গুণ করো। দেখো এক লাইনের গুণ এসে গেছে, সে শূন্যযুক্ত সংখ্যার এক লাইনের গুণ কিভাবে করতে হয়? শেষে একটা শূন্য, 7 আর 3-কে গুণ কত হবে? 21। এটাকেও 7 দিয়ে গুণ করো, একই রকম ভাবে বলো। শেষে শূন্য, 4 আর 7 গুণ করলে কত হবে? 28। তাহলে আমাদের যে দুটো সংখ্যা বেরালো কি কি? 210 আর 280। তাহলে 210-এর থেকে আমাদের যে এই গুণফলটা হবে সেটা কি 210-এর থেকে কি হবে? বড় হবে, তাই তো। আর 280-র থেকে ছোট হবে। তাহলে এর থেকে আর এর থেকে কি হবে? ঠিক আছে। তাহলে এবার আমাদের গুণ করে দেখতে হবে যে এর থেকে যে বড় হবে সেটা কত বড় হবে, বা এর থেকে যে ছোট হবে সেটা কিরকম ভাবে ছোট হবে। একই রকম ভাবে প্রথম পদ্ধতিতে যে এভাবে গুণ করা হয় করো। স্থানীয় মানে ভেঙে, এইদিকে কত লেখা হয়? বক্সের আগে কত লেখা হয়? যাকে দিয়ে গুণ করা হবে তার নাম কি? তার নাম ভাজক। তাহলে এখানে ভাজক কত? 7। আর উপরে কত লেখা হয়? যাকে গুণ করা হয় তার নাম কি? ভাজ্য। এখানে ভাজ্য কত? 31। তাহলে উপরে লেখা হবে 31। এবার 31-কে দুটো ঘরে ভেঙে লিখতে পারবে, কারণ কি 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা, আমাদের দুটোই ঘর আছে, এককের ঘর আর দশকের ঘর। তাহলে ভেঙে লিখলে কত হবে? এই ঘরে হবে 30 আর এই ঘরে হবে 1। ঠিক আছে। এবার গুণ করো। 30-কে 7 আর 1-কে 7। 30-কে 7 দিয়ে গুণ করতে আগেই হয়েছে 210, আর 7-কে 1 দিয়ে গুণ করলে এখানে হবে 7। এবার এই দুটোকে যোগ করে দিলে কি হয়ে যাবে? আমাদের গুণফল বেরিয়ে যাবে। স্থানীয় মানে সাজিয়ে লেখো। তাহলে আমাদের উত্তর কত বেরালো? 217। দেখো 210-এর থেকে বড় হয়েছে, 280-এর থেকে ছোট হয়েছে,
তাহলে আমাদের অঙ্কটা ঠিকই আছে। এটাকে আর একটা পদ্ধতিতে গুণ করা হয়, সেটাকে কি বলা হয়? দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিকে আর একটা নাম কি? স্থানীয় মানে সাজিয়ে গুণ। তাহলে স্থানীয় মানে সাজাও। কত ছিল? 31। সাজাও। এবার 7 একে 7, 7 তিনে 21। এই ঘরে বসবে 1, এই ঘরে বসবে 2। ব্যাস আমাদের গুণ হয়ে গেল। বোঝা গেছে? এবার যদি 3 অঙ্কের সংখ্যা দেয়, একই রকমভাবে যদি 3 অঙ্কের সংখ্যা দেয়, এটা কোন কোন সংখ্যার মাঝে হবে বলো? কোন কোন সংখ্যার মাঝে হবে আগে সেটা বার করতে হবে। 212, 212-র আগে শূন্যযুক্ত সংখ্যা কত? এই 212 বলছি, 112, 112-র আগে শূন্যযুক্ত সংখ্যা 110, আর 112-র পরে শূন্যযুক্ত সংখ্যা 120। তাহলে এগুলোকে আমাদের কি 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করো। 0, 6 একে 6, 6 একে 6। এইটাও একই রকমভাবে গুণ করো। 0, 6 দুগুণে 12, 2, 1 রয়ে গেছে 1 10, আর 6 একে 6 আর 1 10 7। তাহলে 720, 660 আর 720-র মাঝে আমাদের উত্তরটা হবে। তাহলে এর থেকে ঠিক আছে। এবার আমাদের স্থানীয় মানে যেভাবে ভেঙে গুণ করা হয় সেভাবে গুণ করে আমাদের বার করলে অঙ্কটা বেরিয়ে যাবে। বলো এই ঘরে কত বসবে? ও ভুল লেখা হয়ে গেছে, আরও একটা ঘর হবে তো, 3টা ঘর হবে নাকি? তাহলে প্রথম ঘরে কত বসবে? সাইডের ঘরে এখানে বসবে 6। উপরে কত বসবে? 112। বলো এখানে কোন ঘরে কি বসবে? তাহলে প্রথমে বলো হলো। এবার যোগ। যোগ করো। দেখো যে উত্তরটা বেরিয়েছে এই দুটোর মাঝের সংখ্যা, তাহলে একই রকম ভাবে দ্বিতীয় পদ্ধতি করতে পারবে। সাজাও, প্রথমে অঙ্কটাকে সাজাও।
হলো, এবার করতে পারবে তো এই অঙ্কগুলো? আগেও ছিল, আবার দেখিয়ে দেওয়া হলো, আর কার্ডের সাহায্যে আর দেখাচ্ছি নি। কার্ডের সাহায্যে করতে পারবে তো? হ্যাঁ।